রনা রনা রনু। শিল্পা, এই শিল্পা, দরজা বন্ধ করে কি করছিস কি? খেতে আয়। সারাদিন ঘরের দরজাটা বন্ধ করে যে কি করে কে জানে। এই শিল্পা, তাড়াতাড়ি খেতে আয়। শিল্পা, আমি বাঁচতে চাই না। কেন বাঁচালে আমায়? তোর কি মাথা খারাপ হয়ে গেছে শিল্পা? আর একটু হলেই তো। ও ও আমার মরতে বলছে। আমাকে মরতেই হবে, মরতেই হবে আমাকে। মেয়ের মুখে এমন কথা শুনে পিলে চমকে উঠল মিনতি দেবীর। শিল্পার এমন অস্বাভাবিক আচরণের কারণ বোধগম্য হল না মিনতি দেবীর। তিনি মনে মনে প্রমাদ করলেন। সেই রাতের পর থেকে শিল্পা কেমন যেন বদলে গেল। সে নানা রকম অদ্ভুত কার্যকলাপ শুরু করলো, যেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করে না। দিন এগোনোর সাথে সাথে শিল্পার অদ্ভুত আচরণ যেন বাড়তে শুরু করলো। শিল্পা, এ কি করছিস তুই? ওটা ওটা কি খাচ্ছিস? মুখ থেকে ফেল, ফেল বলছি। মিনতি দেবী হাত ধরে টানতেই শিল্পা ছিটকে সরে যায়। সে মিনতির দিকে তাকায়। তার মুখে ব্যথার কোনো চিহ্ন নেই, বরং ঠোঁটের কোণায় ফুটে ওঠে এক বিকৃত ক্রূর হাসি। মাসিমা, মেসোমশাই কেমন আছেন? কে? মেসোমশাই, আমি বরুণ। আরে বাবা, এসো এসো। সব ভালো তো? হ্যাঁ মাসিমা, এই সময় এসে আপনাদের কোনো অসুবিধায় ফেললাম না তো? এ কি বলছো বাবা তুমি? তুমি আমাদের ঘরের ছেলে, তোমার আসতে আর কিসের অসুবিধা? কিন্তু মাসিমা, মেসোমশাই, আমি এসে থেকেই দেখছি আপনাদের কেমন একটা লাগছে। বলছি, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ সব ঠিকই আছে। আসলে আমি এই গ্রামে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম একটু শিল্পার সঙ্গে দেখা করে যাই। তা বেশ ভালোই করেছো। শিল্পা কোথায়? ওকে কোথাও দেখছি না। ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আমি বরং ওর সাথে একটু দেখা করে আসি। কিন্তু বাবা। আনন্দ ইশারায় চুপ করতে বলে মিনতিকে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, জানালাগুলো সব বন্ধ। ঘরের এক কোণে মেঝেতে পিঠ ফিরিয়ে দেওয়ালের দিকে মুখ করে বসে আছে শিল্পা। ঘরটার মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা সোঁদা গন্ধ। বরুণ দরজার মুখে এসে দাঁড়ায়। শিল্পা, এই গরমে ঘরের সব জানালা কপাট বন্ধ করে অন্ধকারে এভাবে বসে আছো কেন? শিল্পা কোনো উত্তর দেয় না, নড়ে চড়েও না। বরুণ ধীর পায়ে ঘরের ভেতরে ঢোকে। সে শিল্পার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখতে যায়। এই শিল্পা, কথা বলছো না কেন? আমার উপর রাগ করেছো? বরুণের হাতটা শিল্পার কাঁধে ছোঁয়া মাত্রই এক অলৌকিক ক্ষিপ্রতায় শিল্পা ঘুরে দাঁড়ায়। চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে এবং ঠোঁটের কোণে লেগে আছে শুকনো কালচে রক্তের দাগ। সে কিছু বোঝার আগেই এক ভয়ানক হিংস্রতায় বরুণের উপর ঝাঁপিয়ে পড়ে। বরুণ ছিটকে মেঝেতে পড়ে যায়। শিল্পা তার বুকের উপর চেপে বসে নিজের দু হাত দিয়ে বরুণের গলা টিপে ধরে। শিল্পা, কি করছো? ছাড়ো ছাড়ো, আমি বরুণ, তোমার বরুণ, আমায় মেরে ফেলবে নাকি? ছাড়ো। শিল্পার মুখের পেশিগুলো বিকৃত হয়ে যায়। সে বরুণের গলার উপর চাপ আরো বাড়িয়ে দেয়। বরুণ বাঁচার জন্য ছটফট করতে শুরু করে। কি ভেবেছিলি তুই আমি মরে গিয়েছি? আমি আবার ফিরে এসেছি বরুণ। বরুণ শেষ চেষ্টায় শিল্পাকে এক ঝটকায় নিজের ওপর থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সে খাটটা ধরে হাঁপাতে হাঁপাতে মেঝে থেকে ওঠে
এবং গলায় হাত দিয়ে কাঁচতে কাঁচতে ঘর থেকে বেরিয়ে উঠোনের দিকে ছুটে পালায়। শিল্পা ঘরের অন্ধকার মেঝেতে বসে এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বিকট শব্দে হাসতে থাকে। এ কি বাবা বরুণ, তুমি ঠিক আছো? শিল্পার কি হয়েছে? জানি না বাবা, আমরা সত্যিই জানি না। মেয়েটার কি যে হয়েছে, কয়েকদিন ধরেই দেখছি কেমন একটা অদ্ভুত আচরণ করছে। ও তোমাকে আরেকটু হলে প্রায় মেরেই ফেলতো। কোনো মতে প্রাণে বাঁচিয়ে এখানে এসেছি। সরল সাদা সিধে মেয়েটার যে কি হলো কে জানে, ভগবান যে কেন ওর সাথে এমন করছেন। শিল্পার হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে ওর ওপর কোনো অপশক্তি ভর করেছে। এ কি বলছো বাবা? সন্দেহটা যে আমারও হয়নি এমনটা নয় মিনতি, কিন্তু এখন উপায় কি? উপায় এখন একটাই, আর সেটা শঙ্করতান্ত্রিক। আমার দৃঢ় বিশ্বাস উনি এই সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারবেন। আমরা তাহলে কালকেই শঙ্করতান্ত্রিকের কাছে আমাদের মেয়েকে নিয়ে যাব। তুমিও আমাদের সাথে থাকবে বাবা। শিল্পা আমার হবু স্ত্রী বাবা, ওর উপর বিপদ মানে আমারও বিপদ। আমি সবসময় ওর পাশে আছি। বাবা, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের একমাত্র মেয়েটাকে বাঁচান বাবা। ও শরীরে কোনো ডাইনি বা ভূত ভর করেছে বাবা। ও নিজের মা, বাবা, হবু স্বামী কাউকেই চিনতে পারছে না। এ সাধারণ কোনো প্রেতাত্মা নয়, আর এই অতৃপ্তির আগুন নেভাতেই সে এখানে এসেছে। জ্বলে গেল, জ্বলে গেল। আমায় আটকানোর সাধ্য তোর নেই তান্ত্রিক। শান্ত হ। কার এত বড় স্পর্ধা যে আমার সামনে দাঁড়িয়ে মানুষের ক্ষতি করতে চায়? নিজের পরিচয় দে। কে তুই? কেন এই নিষ্পাপ মেয়ের শরীরে ভর করেছিস? আমি নিষ্পাপ? আর আর ওই যে শয়তানটা পিছনে দাঁড়িয়ে কাঁপছে, ও খুব নিষ্পাপ, তাই না তান্ত্রিক? ওকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর ওকে, ও আমায় চেনে কি না। বরুণ, ও বরুণের কথা কেন বলছে বাবা? কাকিমা, ও সব মিথ্যে বলছে। আমি চিনি না একে তান্ত্রিক মশাই। স্পষ্ট করে বল আত্মা, এই যুবকের সাথে তোর কি সম্পর্ক? কেন তুই এই নিষ্পাপ মেয়ের ক্ষতি করতে চাস? আমি রাগিনী, আমি রাগিনী, ওই কাপুরুষ প্রতারক বরুণের প্রাক্তন প্রেমিকা, যাকে ও ভালোবাসার নামে তিল তিল করে শেষ করে দিয়েছে। রাগিনীর নাম শুনতেই বরুণের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আনন্দ আর মিনতি দেবী স্তম্ভিত হয়ে একবার বরুণের দিকে আর একবার শিল্পার দিকে তাকাতে থাকেন। শ্মশানের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। শঙ্করতান্ত্রিকের আস্তানায় যখন রাগিনীর আত্মা গর্জে উঠল, তখন চারপাশের বাতাস যেন এক লোহময় থমকে গেল। বরুণের চোখের সামনে ভেসে উঠল 3 বছর আগের সেই দিনগুলো। রাগিনী, তুমি আমায় এতটা ভালোবাসো, আমার জন্য নিজের বাড়ি ঘর সব ছেড়ে দিতে পারো? শুধু ঘর বাড়ি কেন বলুন, তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি। কিন্তু তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? এই ছুঁয়ে বলছি রাগিনী, কোনো দিনও না। আমার এই শরীরে যতদিন শ্বাস থাকবে আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। আর মাত্র কয়েকটা দিন। শহরের আমার চাকরিটা পাকা হলেই আমি আমাদের বিয়ের কথা বলতে তোমার বাবা মার কাছে আসব। বরুণ, আমি মিথ্যে বলছি না। আমি আমি মা হতে চলেছি বরুণ। আমাদের আমাদের ভালোবাসার চিহ্ন এটা। এখন এখন তুমি আর দেরি করো না। দয়া করে আমার বিয়ে করে ঘরে তুলে নাও। গ্রামের লোক টের পেলে আমার বাবা মুখ দেখাতে পারবে না। মাথা খারাপ হয়েছে তোমার রাগিনী? কিসের বিয়ে? আর এই সন্তানের দায় আমি কেন নিতে যাব? আমার অন্য জায়গায় বিয়ের কথা চলছে, একটা বড় ঘরে। তোমার মতো একটা সাধারণ মেয়ের জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না।
বরুণ, এই কি কথা বলছো তুমি? এই প্রতিশ্রুতি দিয়েছিলে আমায়, এই তোমার ভালোবাসা? শোনো রাগিনী, নিজের ভালো চাইলে এই সন্তানের কথা ভুলে যাও, আর কোনোদিন আমার সামনে আসবে না। বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার মুখে চুনকালি মাখিয়ে চলে গেলাম। যে বরুণকে আমি ভগবানের মতো বিশ্বাস করেছিলাম, সে আসলে একটা পিশাচ। সে আজ আমার মাতৃত্বকে অস্বীকার করে, আমাদের ভালোবাসাকে লাঞ্ছিত করলো। এই কলঙ্কিত মুখ নিয়ে আমি এই সমাজে বাঁচতে পারবো না বাবা। তবে আমি যাচ্ছি না। চিঠিটা টেবিলের উপর রেখে রাগিনী উঠে দাঁড়ায়। তার চোখে আর কোনো কান্না নেই, আছে শুধু এক তীব্র অভিমান আর প্রতিশোধের আগুন। সে ঘরের কোণে রাখা একটা দড়ি হাতে তুলে নেয়। রাগিনীর মুখ থেকে অতীতে প্রতারিত হওয়ার কথা শুনে আনন্দ আর মিনতি দেবী স্তম্ভিত হয়ে গেলেন। বরুণের কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে তান্ত্রিকের পা দুটো চেপে ধরল। তান্ত্রিক মশাই, আমায় বাঁচান, আমি ভুল করেছি বাবা, ওর হাত থেকে আমায় রক্ষা করুন, দোহাই আপনার। তুই মহাপাপ করেছিস বরুণ। একটা নিষ্পাপ মেয়ে আর তার পেটের সন্তানকে তুই খুন করেছিস। এই পাপের কোনো ক্ষমা নেই। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই চারিদিকের হাওয়া যেন পাগলের মতো বইতে শুরু করে। হোমকুণ্ডের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে কয়েক হাত ওপরে। ঠিক তখনই একটা বিকট শব্দে শিল্পার হাতের বাঁধনগুলো আপনা থেকেই ছিঁড়ে যায়। শঙ্কর তান্ত্রিক নিজের ত্রিশূলটা তুলে রাগিনীকে আটকানোর জন্য মন্ত্র পড়তে যান, কিন্তু এক অদৃশ্য অলৌকিক শক্তিতে তান্ত্রিক নিজেই ছিটকে পড়েন দূরে। তার হাতের ভারী লোহার ত্রিশূলটা ছিটকে গিয়ে পড়ে মাঝখানের মাটিতে। শিল্পা এক লাফে এসে বরুণের সামনে দাঁড়ায়। বরুণ পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা দুটো যেন মাটিতে জমে গেছে। শিল্পার চোখ দুটো তখন ক্রোধে লাল। রাগিনী, রাগিনী, আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না, দোহাই তোমার। ক্ষমা? তুই যা অন্যায় করেছিস, তোর পাপের কোনো ক্ষমা নেই। তোর পাপের খরা আজ পূর্ণ হয়েছে। তোকে মরতেই হবে বরুণ, তোকে মরতেই হবে। পাশে পড়ে থাকা ত্রিশূলটা দিয়ে শিল্পা সজোরে গিয়ে বসিয়ে দেয় বরুণের বুকের মাঝখানে। বরুণের ছটফটানি ধীরে ধীরে কমে আসে। তার চোখ দুটো উল্টে যায় এবং মুখ বেয়ে রক্তের ধারা নেমে আসে। কয়েক মুহূর্তের মধ্যে বরুণের নিথর দেহটা ত্রিশূল বিধেই মাটিতে লুটিয়ে পড়ে। যেই মুহূর্তে বরুণের মৃত্যু হয়, শিল্পার শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো আবছা ছায়া বেরিয়ে শ্মশানের অন্ধকারে মিলিয়ে যায়। বরুণের সেই ভয়ানক মৃত্যুর পর কেটে গেছে একটা সপ্তাহ। গ্রামের মোড়লা তান্ত্রিকের কথায় গ্রামের মানুষ ধরে নিয়েছে নিজের পাপের ফলেই প্রাণ গেছে বরুণের। ঘোষাল বাড়িতে বিরাজ করছে অদ্ভুত এক নিস্তব্ধতা। আমি কথা রেখেছি রাগিনী, যে তোর ভালোবাসার মূল্য দেয়নি, যার জন্য তোর জীবনটা অকালে শেষ হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম সেই অপরাধীর শাস্তি হোক। এতদিন ধরে ঘটা সমস্ত ঘটনা যে নিছকই একটা পরিকল্পনার অংশ ছিল, সেটা আমি ছাড়া আর কেউ। শিল্পা জানালা দিয়ে বাইরের চড়া রোদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো স্তব্ধ, হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। তার চোখের সামনে ভেসে উঠল শ্মশানের সেই অমাবস্যার রাতের আসল বিভীষিকা। শিল্পা সেদিন শুধু বরুণকে ভয় দেখাতে চেয়েছিল, তাকে প্রাণে মেরে ফেলতে নয়। কিন্তু অলৌকিকভাবে তার হাতের বাঁধনগুলো ছিঁড়ে গিয়েছিল। নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে না চাইতেও আর হাত দুটো মাটিতে পড়ে থাকা ভারী লোহার ত্রিশূলটা তুলে নিয়েছিল। শিল্পা নিজেকে থামাতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ তখন তাঁর শরীরে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে চেপে বসেছিল স্বয়ং রাগিনীর প্রতিশোধিকামী আত্মা। স্মৃতির ঘোর কাটতেই শিল্পা কাঁপতে কাঁপতে রাগিনীর ছবিটার দিকে তাকায়। দুপুরের আবছা আলো ছায়ায় তার স্পষ্ট মনে হয় ছবিতে থাকা রাগিনীর ঠোঁটের কোণে যেন একটা পরম তৃপ্তির হাসি ফুটে উঠেছে। বোধহয় আজ সে মুক্তি পেয়েছে।